উপজেলা শাখার সংগ্রামী সাবেক আমির শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব মুস্তফা আসাদুজ্জামান মুকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশ এবং র্যালির সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মাহবুবুল আলম, উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি, জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় বন্ধু ভাইরা, আপনারা মাদক সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। আসলে মাদক যে একটা ভয়াবহ জিনিস, অত্যন্ত জঘন্য জিনিস, সেটা যে মাদক সেবন করে সেও জানে, ঠিক কিনা? যে মাদক সেবন করে সে মূলত ধীরে ধীরে নিজেকে নিজেই শেষ করে দেয়। তার মানে এক সময় দেখা যায় যে সে তার শরীর, তার ব্রেন সবকিছু শেষ হয়ে গেছে, পরে সে দিকে দিকে মারা যায়। এটা এভাবে বন্ধ হবে না, শুধু আলোচনার মাধ্যমে মাদক বন্ধ হবে না। এখন মাদক কিভাবে বন্ধ হবে সেটা হলো মূল আলোচনার বিষয়। মাদক বন্ধ হবে দুটি কাজ যদি হয়। প্রথমত, যে এক নম্বর হলো সরকার যদি মনে করে যে আমার দেশে আমি মাদক চলতে দেব না, কারণ আমার যুব সমাজ, আমার আগামী দিনের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের মাধ্যমে। এটা যদি সরকার মনে করে যে আমি আন্তরিকতার সাথে মাদক বন্ধ করব, তাহলে মাদক বন্ধ করা সম্ভব। দুই নম্বর হল যে প্রশাসন যদি মনে করে আমরা মাদক চলতে দেব না, যারা মাদক সেবী, মাদক বিক্রেতা, মাদক সরবরাহকারী প্রত্যেককে গ্রেফতার করব, তাহলে 24 ঘন্টার মধ্যে মাদক শেষ হয়ে যাবে। এই জন্য এই সরকার এবং প্রশাসন, এই দুইটার মধ্যে আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে। কিন্তু ইসলামী সরকার ছাড়া কখনো মাদক পূর্ণ বন্ধ হবে না। কারণ যারা মাদক সেবী তারাই যদি রাষ্ট্রের কর্মে দ্বারা হয়, তারাই যদি প্রশাসনে থাকে, তাই কখনো মাদক বন্ধ হবে না। ভাইরা, আমরা প্রশাসনকে বলতে চাই, যদি আপনারা মাদক বন্ধ না করতে পারেন, যদি আপনারা অসহায়ত্ব প্রকাশ করেন, আপনার জামায়াত ইসলামীর হাতে ক্ষমতা দেন। জামায়াত ইসলামীকে বলেন যে আপনারা মাদক বন্ধ করেন, আমরা সহযোগিতা করব। আমরা দেখেন 24 ঘন্টার মধ্যে মাদক বন্ধ করবেন। এই জন্য প্রশাসনকে অনুরোধ করবো যে হয় আপনারা বন্ধ করেন, না আমাদেরকে সহযোগিতা করেন, আমরা মাদক বন্ধ করে দিচ্ছি। ভাইরা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই যে যদি আমরা সামাজিকভাবে মাদক বন্ধ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে আমরা যারা এখানে উপস্থিত আছি এবং আমরা যারা অনুপস্থিত আছি, প্রত্যেকে মিলে যারা মাদক সেবী, মাদক বিক্রেতা, মাদক সরবরাহকারী, তাদের তালিকা তৈরি করেন। তালিকা তৈরি করে উপজেলা আমির সাহেবের হাতে দেন। এবং দ্বিতীয় কাজ হবে যে এই মাদক যে সমস্ত স্পট আছে সেখানে আমরা পাহারা দেবো, অন্তত 1 সপ্তাহ আমরা প্রতিনিয়ত পাহারা দেবো, যেন কেউ সেখানে মাদক সেবন করতে না যেতে পারে এবং মাদক সেখান থেকে সরবরাহ না করতে পারে। যদি এটা করতে পারি তাহলে মাদক বন্ধ হবে।